আবু তাহের লিখেছেন, যদি পিতা জীবিত অবস্থায় বেয়াদবির কারণে সন্তানকে জাহান্নামে যাবি বলে বদদোয়া দেন, পিতার মৃত্যুর পর সন্তান যদি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে তওবা করে পিতার জন্য দোয়া ও সাদেকা করে ভালো আমল করে, তবু কি সে জাহান্নামী হবে? আল্লাহ রাব্বুল আলামিন যদি চান যে কোনো মানুষকে মাফ করাতে পারেন। পিতার প্রতি তিনি ত্রুটি করেছেন, এটা বান্দার হক নষ্ট করেছেন, এবং বান্দার হকের মধ্যে সবচেয়ে বড় হক হলো বাবার হক নষ্ট করা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হকের পরে। তো সেইটি তিনি করেছেন। তো এরকম হলে তিনি অনুতপ্ত হয়ে লজ্জিত হয়ে মাফ চাইবেন, এবং পিতার মৃত্যুর পর যে করণীয় আছে, 4টা করণীয় সম্পর্কে একটা ভিডিওতে আমরা বলেছি, সেগুলো করবেন। এর পাশাপাশি বিশেষভাবে পিতার জন্য আল্লাহর কাছে ক্ষমা চাইবেন এবং আল্লাহর কাছে চোখের পানি ফেলে মাফ চাইবেন, আল্লাহ আপনি আমার বাবাকে আমার প্রতি সন্তুষ্ট করে দিন, কিয়ামতের ময়দানে আপনি আমার বাবাকে আমাকে যেন মাফ করে দেন, সে ব্যবস্থা বন্দোবস্ত করুন। আল্লাহকে খুব বেশি সন্তুষ্ট করার চেষ্টা করলে ইনশাআল্লাহ বিইذনিল্লাহ এর জন্য এক্সট্রা ইবাদত বন্দেগী, এক্সট্রা তাকওয়া চর্চা করার চেষ্টা করা হলে আল্লাহ তাআলা তার জন্য তার বাবাকে সন্তুষ্ট করে দেবেন। হাদিস থেকে এটি বোঝা যায় যে দুনিয়াতে আপনার মানুষের এই জাতীয় যে সমস্যা আছে, বাবা মা বা কোনো ব্যক্তি তার কাছে পাওনাদার আছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা সেই ব্যক্তির পাওনাকে আমল দিয়ে, সওয়াব দিয়ে, জান্নাত দিয়ে তার পাওনাকে পরিশোধ করে দিয়ে এই ব্যক্তিকে মুক্ত করবেন। তো সেটার জন্য চাই আল্লাহর সাথে সুনিবিড় সম্পর্ক করা, বিশেষভাবে তাকওয়া চর্চা করা। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। এরপরে আমি যে প্রশ্নটি দেখতে পাচ্ছি সেটি করেছেন হলো মাফতুহা মাজেদা। আপনি লিখেছেন, ছেলেদেরকে জাযাকাল্লাহ আর মেয়েদেরকে নাকি জাযাকিল্লাহ বলতে হয়, ব্যাপারটা একটু বুঝিয়ে বলুন। জি, জাযাকাল্লাহ এটা পুল্লিঙ্গ আর জাযাকিল্লাহ এটা স্ত্রীলিঙ্গ। অতএব মেয়েদেরকে বলতে গেলে জাযাকিল্লাহ বলতে হয়, আর ছেলেদেরকে বললে বা কোনো ছেলেকে যখন বলেন তখন জাযাকাল্লাহ বলতে হয়। জাযাকাল্লাহু খায়রা মানে আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন, জাযাকিল্লাহু খায়রা মানেও আল্লাহ আপনাকে উত্তম বিনিময় দান করুন। শেষেরটা একজন মেয়েকে আর প্রথমটা একজন ছেলেকে বলতে হয়। এটা আরবি গ্রামারের নিয়ম। যদি এটার হেরফের হয়ে যায় তাতে বড় কোনো অসুবিধা নেই বা এর কারণে কোনো গুনাহ হবে না।